বন্ধুরা, আমি আসছি গিয়াসউদ্দিন আল মামুন ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। এখানে শিল্পপতি, আইনজীবী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। সবার কাছে দেখা সাক্ষাৎ হওয়াতে কুশল বিনিময় করলাম। খুবই ভালো লাগলো আমার এই অনুষ্ঠানে এসে সবার সাথে সাক্ষাৎ করাতে। সাথেই থাকুন, পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাচ্ছি। লাইভে আছে, একটু কিছু বলবেন? আপনার অনুষ্ঠানে যে আসলেন, আপনার সাবেক ফুটবলার, আপনার জি, আমার নাম কায়সার হামিদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। মামুন ভাইয়ের দাওয়াতে আমি আসলাম আজকের এই বিয়েতে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ভালো থাকুন সবাই। আমি জানতে চাচ্ছি যে আগামী দিনে নতুন ফুটবলারদের নিয়ে আপনার মন্তব্য। ভবিষ্যৎ ফুটবলের অবস্থা তো এখন খুব গুরুচরণ, তাই আমরা নতুনদের এগিয়ে আসতে হবে আর কি। স্কুল ফুটবলের উপরে জোর দিতে হবে। তারপরে ফুটবলে যাতে সামনের দিকে আবার সুদিন ফিরে আসুক সেটাই চাপ। জি, এই পরিবর্তন হয়েছে একটা দেশ। হ্যাঁ, আশা করি কর্মকর্তা পরিচালন হয়েছে, আশা করি ফুটবলের পরিবর্তন হবে। আগে সে জলুস ফিরে পাবে সেটাই আর হবে। যে আমাদের বর্তমান ফুটবলের সভাপতি তাবিদ আউয়াল নির্বাচিত হয়েছেন, ওনার ব্যাপারে আপনি কত আশাবাদী? ভাই ভালো করবেন। তামিল আমাদের নেতৃত্বে ফুটবলটি আবার নতুন একটা জাগরণ হোক সেটাই আশা। খোকন ভাই, আসসালামু আলাইকুম। আমি একটা চ্যানেলের জন্য সৌজন্য সাক্ষাৎকার নিতে যাচ্ছি। বিয়ের অনুষ্ঠানের আয়োজনে আপনার কেমন লাগছে জানতে চাচ্ছি। ভালো, খুব ডিসিপ্লিন। এত লোক আসছে, তিনি খুব ডিসিপ্লিন। মানে এখানের মধ্যে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না কারো। আর আসলে আমার ভালো লাগতেছে এই কারণে, যিনি বিয়েটা হচ্ছে, ছেলের বাড়ি হলো আমার চাঁদখিরে। মালা সাহেব অত্যন্ত ক্লোজ লোক, তার পরিবার। আবার গেরজান মামুনে কিন্তু দীর্ঘদিন থেকে তার সম্পর্ক আমার সাথে। সবকিছু মিলে দুইজনেই খুব দুই পক্ষে খুব পরিচিত। এই জন্য একটা ভালো একটা ভিন্ন একটা পরিবেশ সামনে আসছে, ভালো লাগছে আমার কাছে। আওয়ামী লীগ সরকারের আমলে মামুন ভাই মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করছেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এখন যেটা হলো শুনেন, আপনি তো শেখ হাসিনা ছাড়া, তারা আওয়ামী লীগ কিছু লোক ছাড়া সারা দেশবাসী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে ঢুকতে হয়েছে যারা রাজনীতি করছে। এমনকি আওয়ামী লীগের লোক বহুত লোক জেলে ঢুকতে হয়েছে। শুধু বলে কি লাভ? এখন যাই সবাই আল্লাহর বিচার, আল্লাহর বিচার পালায় যাইতে হয়েছে সরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এতক্ষণ দেখতে পারলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুদুল খোকন ভাইয়ের সাক্ষাৎকারটি।